একটা কথা বলে ফেলি, আপনার তো সাতক্ষীরা এখানে আশেপাশেই হচ্ছে সুন্দরবন, এখানে ভারতও খুব কাছে আপনাদের থেকে। কি বলবো বলেন কলিজার ভাইয়েরা, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত। আমার কথা রাগ করবেন না, এখানে মিডিয়া আছে, আমি বানায় বলছি না। আজহারী সাহেব বলেছেন, তোমরা তোমাদের নিজেদের চরকায় তেল দাও, আমাদেরকে তোমাদের ভাবতে হবে না। একটা আছে কুলাঙ্গার সাংবাদিক, বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না বলে যে আমি অভিমান করেছি, আজকে আমি কথা বলবো না। এই বেটাকে দেখলে আমার কোনোভাবে পুরুষ না, হিজড়া মনে হয় যুবক। আরো কি বলে, ওই আমাদের এই চট্টগ্রাম নিয়ে নিবে, ফেনী আমরা নিয়ে নিব। তো আমিও বলি কি সাতক্ষীরা মাহফিলে, তোমার নীতি হলি তো আসতেই হবে, আগে আসো, খেলা হবে। আর এটা আমার মনের বিশ্বাস, এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিক আর ভারতের হকারদেরকে সাইজ করতে আমার অন্য জেলার কোনো প্রয়োজন নাই, সাতক্ষীরার ধামাল সন্তান নাই, আনাফ হয়ে যাবে। বেটা আসো, বাংলাদেশ আসো, সোনামণি আসো। আর এটাকে আমার দেখলে কি বলবো, মুরব্বীরা আছে বলতে লজ্জা পাচ্ছি, এটাকে দেখলে সাংবাদিক কোনোভাবেই মনে হয় না, এটাকে দেখলে মনে হয় ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি বানাবে। আমরা বাংলাদেশের ছেলে, আমরা শান্ত, আমরা শান্তিপ্রিয়, আমরা মারামারি চাই না। তবে যদি মারামারি করতে চাও, তোমার মতো বেঈমান কেউ আমাদের সঙ্গে টিকতেই পারবে না। যুবক ভাইরা বলো, আল্লাহ ভারতকে পরিপূর্ণ হেদায়েত দান করো, পড়ে সবাই আমিন। তাহলে আমাদের 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, ধর্মের নাম কি? আমরা বলবো ইসলাম। ফেরেশতা বলবে কি রে, একটাও আটকায় না, কিসের জন্য রে? ওরে কলাম আল্লাহ কিটা সে কইল, ওরে কলাম নবী কিরে তাও বললো, ওরে বললাম ধর্ম কি তাও কইলো, জানলো কেমবেলা? বলবে এই আমা ইলমুক, আমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এত কিছু জানলা কই থেকে বাবা? তখন আপনি বলবেন আমার সমস্ত জ্ঞানের উৎস কোথায়? একটু আস্তে হয়ে গেল যে, বলেন সবাই কোথায়? আল্লাহ বলবে এই ফেরেশতা, এই স্টপ, থামো থামো থামো, আমার বান্দাকে আর কোনো প্রশ্ন দিও না, যাও আমার বান্দার কবরটাকে এখনই জান্নাতের বাগান বানায় দাও, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2টা হাত তোলেন, সবাই দাঁড়ায় থাকা ভাইয়েরা 2টা হাত তুলবেন। মাশাআল্লাহ, আমি যে অডিয়েন্স আজকে পেয়েছি এটা আমার কপাল, আমার সৌভাগ্য। অলরেডি ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে, আমি আমার নিয়মটাকে আজকে ভাঙতে চাই, তবে সবার থেকে একটা ওয়াদা চাই। সবাই একটা কাশি দেন, সাতক্ষীরার ভাইয়েরা আমাকে ওয়াদা দেন, বলেন সবাই হুজুর। এটা সাতক্ষীরার হুজুর হয়নি, জোরে কতি হবে ভাই, হুজুর। আমরা সাতক্ষীরার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম। এই বাক্য সবচেয়ে জোরে বলবেন, বলেন সবাই ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। না না, হাত দেখতে চাই, উঠে যাব না। বলেন সবাই হাত তুলে জোরে সোরে ইনশাআল্লাহ। হাত নামান। শোনেন, রাজশাহীতে আমি লম্বা সময় থেকেছি, রাজশাহীতে একটা গালি আছে, গালি, এই যে সোনামণি, আস্তে আস্তে আস্তে, এই যে তোমরা আসলেই নতুনেরা, একটু পেছনে যাও, পেছনে পেছনে, কোলে নিয়ে যাও, কোলে করে নিয়ে যাও, পেছনে নিয়ে যাও। বোঝে না রে, বোঝে না। সবাই তাকবীর দেন, নারে তাকবীর। রাজশাহীতে কি বলে জানেন? মামুর বেটা। গালি হচ্ছে মামুর বেটা, মজা করে বলে। তো এখন যদি কোনো মামুর বেটা এই 1 ঘন্টা পার হওয়ার পরে ওয়াদা করে দোয়া না করে উঠে যায়, একটা হাদিস শোনান। আল্লাহর হাবিব বলেছেন, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। নাও দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োরস, সিদ্ধান্ত আপনাকে দিলাম। আপনারা সবাই অল্প সময় আমাকে দিয়ে দোয়া করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ।